আর এটা বেরিয়েছে আমার মুন্ডুর থেকে ছোট। আচ্ছা দেখো না, এই দেখো না আমার কামড়াচ্ছে, দেখো মা। এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে। এখন চলছে ব্যাগ প্যাকিং। না না, ঘুরতে কোথাও যাচ্ছি না, ব্যাগ প্যাকিং হচ্ছে বর কাজে যাবে। বেশ অনেকগুলো মাস পর কিন্তু ও বাইরে থেকে কাজ করার জায়গায় যাচ্ছে। যেত দূরে দূরে, কিন্তু চলে আসতো। অনেকগুলো দিন পর যাচ্ছে বাইরের কাজে, 2 দিন থেকে তারপরে বাড়ি ফিরবে। আজ তো মঙ্গলবার রাত্রিবেলা থেকে এখন ব্লগটা শুরু করলাম। বুধবার সকালেও বেরিয়ে যাবে, বৃহস্পতিবার থাকবে, শুক্রবার চলে আসবে, 2 দিন থাকবে। তারই হচ্ছে ব্যাগ প্যাকিং চলছে। অন্যান্য সময় এক জায়গায় যায়, বাসনপত্রও নিয়ে যেতে হয়। এটা যাচ্ছে দুর্গাপুরে আর যাবে বাঁকুড়া, 2 জায়গায় কাজ করে তারপরে বাড়ি ফিরবে। যেই ফ্যাক্টরিতে, যেই কোম্পানিতে কাজে আছে, সেখান থেকেই সম্ভবত গেস্ট হাউস দেবে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেবে। ওই কারণে বাসনপত্র নিয়ে যেতে হচ্ছে না, কারণ ওদের রেঁধে বেড়ে খেতে হবে না। ওই কি নিয়ে যাবে না নিয়ে যাবে সেই সমস্ত কিছু ওকে বার করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, যেটা আমার ডিউটি। ও প্যাকিং করে নিচ্ছে, ওর মতন করেও ভাঁজ করে নিচ্ছে, কারণ ওই ব্যাগটাই ওর সংসার। সমস্ত কিছু তোমরা দেখতে পাবে ওর ব্যাগের মধ্যে, ওষুধ পাতি, মানে বাইক সারানোর টুকিটাকি সব সাজ সরঞ্জাম, লোহার লক্ষ্য। এই যে দেখতে পাচ্ছ একটা ছুরির মতন বের করলো, ওটা দিয়ে কাটাকুটির কাজে লাগে। আর এই যে কিছু টুকটাক খাবার পাতিও দিয়ে দিলাম, 2 দিন থাকবে তো। আর গরমকাল যেহেতু, একটা ছাতুর প্যাকেট দেওয়া থাকলেও ওর গাড়িতে সব সময়ের জন্য থাকবে, যখন খিদে পাবে ও গুলে খেতে পারবে। আর একটা দিয়ে দিলাম ছোলা ভাজার প্যাকেট, এইগুলোর গাড়িতে থাকবে। আর কালকে সকালেই দিয়ে দেবো শশা, যেহেতু ছাতু নিয়েছে গুলে খাওয়ার জন্য, চিনিও একটা ছোট্ট কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আজ হচ্ছে সব রেডি করে রাখলাম, কারণ কাল একদম ভোর বেরিয়ে যাবে। সকালবেলা তো এইসব করা যাবে না, বাসি কাজকর্ম থাকে। আর ওকে বাসি ঘরে বেরিয়ে যেতেও দিতে পারি না, বাসি কাজকর্ম সারবো না, এইসব করবো। ওই কারণে আগের দিন রাত্রিরেই সমস্ত কিছু একদম প্যাকিং করে রেখে দিলাম। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, বাসন কোসনও মাজা হয়ে গেছে, তো এবার শোবো। তো চলো, দুজনে মিলে হাতাহাতি বিছানাটা তো করে নিই, এটা তো দুজনেরই ডিউটি প্রত্যেক দিনের। তো চলো, আজকের মতন গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটায় 6:15 ঘরের যে আশিবাসি কাজগুলো থাকে সেইগুলো আমার হয়ে গেছে। আর আজকে একটু উঠোনটা ধরেছি, মানে ঝাড় দেবো উঠোনটা। সত্যি কথা বলতে কি বলো তো, প্রত্যেক দিন বাসি কাজ করার সময় সকালবেলায় উঠোনটা ঝাড় দেওয়া হয় না, সময় পাই না গো, সময়ের অভাবেই ঝাড় দেওয়া হয় না। আজকে হাতে সময় পেয়েছি, কারণ একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে তো, ওই কারণে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। না হলে যেদিন সকালে দেওয়া হয় না, সেদিন বেলায় আমি বা ভাই দিয়ে দেয়। বর গেছে স্নানে, ও স্নান থেকে বেরোলেই তারপরে আমি, মানে ও ডিউটি বেরিয়ে যাওয়ার পর স্নান করব। ঘরে তো সব কাজ হয়েই গেছে, এই যে এই উঠোনটা ঝাড় দেওয়া বাকি ছিল, আর এখানটায় জল দিয়ে ধোয়ারটাই বাকি ছিল। আমাদের ঘরটা এখন মুছলাম না, ও ডিউটি মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, ও ডিউটি বেরিয়ে যাক, তারপরে সার্ফে জল করে একটু মুছে নেব। বাদ বাকি সব কটা ঘর বারান্দাই মুছা আমার হয়ে গেছে। আর বাসন কুসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো তো আগের দিন রাত্রেই সেরে রেখেছিলাম। মা মা ডাকছি মা। হাতে যাবে
মর্নিং, আর একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ি কাটা 7:30 ঘরে। ভালো লাগছে না তো, অনেক দিন পর গেল তো ডিউটি, মানে কি বাইরের ডিউটি, মানে ভালো লাগছে না। ও সারাদিন ঠিক হয়ে যাবে, মানে সারাদিন কাজের মধ্যে কেটে যাবে, সন্ধ্যের পর থেকে মনটা আরও বেশি খারাপ হবে। আজকে রান্না হবে কিন্তু বাঁধাকপির তরকারি আর ডিমের ঝাল। বাঁধাকপিটা হচ্ছে কত পুরনো, 3 সপ্তাহ পুরনো। উপর থেকে সব ছাল ছাড়িয়ে ফেলে দিয়েছি, যেগুলো শুকিয়ে গেছিলো, আর এটা বেরিয়েছে আমার মুন্ডুর থেকে ছোট। কপির মধ্যে মানে ফুলকপি আর বাঁধাকপির মধ্যে কিন্তু আমার বাঁধাকপিটা ভীষণ রকম প্রিয় একটা সবজি। খুব ভালো লাগে, সে মাছের মাথা দিয়ে হোক বা নিরামিষ, যেমন তারাই করে দিক না কেন আমার ভীষণ ভালো লাগে। কিন্তু যবে থেকে সামান্য পরিমাণ থাইরয়েড ধরা পড়েছে তবে থেকে কিন্তু এটা একটু অ্যাভয়েড করেই চলি। আগে ভাই শরীর, আমি বারবার তোমাদের বলি আমি ওষুধ খেতে পছন্দ করি না, যাতে রোগটা আরও বেড়ে না যায়। তার কারণেই কিন্তু আমি অনেকটাই কন্ট্রোল করি, খাওয়া দাওয়াটা করি। মানে বাঁধাকপি এগুলো যেগুলো খেলে থাইরয়েডটা বাড়ে সেগুলো কিন্তু খাওয়া কমিয়ে দিয়েছি। তাছাড়া অনেক দিন পরেই হচ্ছে, আজকে পেট মন ভরে খাবো। যেহেতু বাঁধাকপিটা অনেক দিন পুরনো, সেই কারণে কি বলতো মশলাটা কিন্তু জম্পেশ করতে হবে। মশলাটা এমনভাবে বানিয়েছি বাঁধাকপি আর ডিমের ঝালে দুটোতেই যাতে হয়ে যায়। একদম রসুন, আদা, ধনে, জিরে, বেশি করে গরম মশলা দিয়ে মশলাটা করেছি। শিবরাত্রি করলে আমাদের ওখানে আগে ভিডিও ভাড়া হতো, আমাদের উঠোন তো বিশাল বড় উঠোন ছিল। শাশুড়ি বৌমা শিবরাত্রি নিয়েই গল্প করতে করতে রান্নাঘরের কাজগুলো সারছি। মুখ বন্ধ করে তো আর রান্নাঘরে কাজ করা যায় না, দুজনে মিলেই এই বকবক করতে করতেই রান্নাঘরের কাজগুলো সারতে থাকি। কি বলো তো, আগেকার দিনের শিবরাত্রির সব কিছু আর এখনকার কিন্তু অনেকটাই আলাদা। আগে মানে রাত জাগার জন্য একটা ব্যাপার ছিল, এখন আমি জানি না কজন রাত জাগে না জাগে, কিন্তু আগে রাত জাগতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। তবে আমি আগাগোড়াই কোনো দিন শিবরাত্রি তুলিনি, শিবরাত্রি না করেই কিন্তু শিবের মতো খুব ভালো একটা বর পেয়েছি। তো যাই হোক, কী বলো তো, শিবরাত্রির রাত জাগার জন্য আগে পুরনো দিনের কথা বলছি, মানে আমাদের ছোটোবেলার কথা, ভিডিও বলে একটা জিনিস ছিল, ব্যাপার ছিল, ওইটা ভাড়া করা হতো। আর আমাদের উঠোন বিশাল বড় উঠোন ছিল, ভিডিও ভাড়া করে নানান রকম বই চালানো হতো। আর সমস্ত এপাড়া ওপাড়ার লোক সবাই আসতো রাত জাগার জন্য ভিডিও দেখবে বলে। মানে রাত জাগাও হয়ে যেত, আর মানে রাত জাগার কারণেই তো ভিডিওটা আনা হতো। খুব একটা মজার সেই আনন্দের দিন ছিল, সেই স্মৃতি, সেই জিনিস এখনকার বাচ্চারা জানবেও না, আর বললে হয়তো বুঝতেও পারবে না। রুটি করার পর রান্নাঘর দেখা আগেই পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদের রান্নাটা দেখে দিই আগে। এতে রুটি আছে, হাঁড়িতে ভাত, বাঁধাকপির তরকারি নিরামিষ, আর এই হচ্ছে ডিমের কষা কারি। টিফিন নিয়ে বাইরে চলে এসেছি, মা খাচ্ছে চা দিয়ে, আর আমি একটা রুটি বাঁধাকপি দিয়ে রোল করে নিয়েছি। কার মা? ও সে খবর পেয়ে যায়, বলুন। দেখো না, এই দেখো না, আমার কামড়াচ্ছে, দেখো মা কামড়ে আর রয়েছে, আর দুখানা থালা বেরাচ্ছে, আমার উঠতে পারবে না, হয়েছে সবে, আর দুটো হয়েছে, 6খানা বাচ্চা হয়েছে। ওই খোপে রয়েছে 3টে, 3টে 4টে, সব একই কালারের হয় বলো না? কালার একটু হলুদ মলুদ হবে, আগে তো হলুদই ছিল, হলুদ ছিল তো, বসাইনি তো হলুদের পেয়ার, ঝুলে আছে। সময় 12টা বাজে, আর এতক্ষণ বসে বসে ভিডিওটা পুরো কমপ্লিট করলাম, এডিট, সেভ, আপলোড করা সব কিছু কমপ্লিট করলাম। আপলোড হচ্ছে, এখনও হয়নি, দিয়ে তারপরে কাজে হাত দেবো। ঘর বারান্দা ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা তো আগেই হয়ে গেছিলো, দিয়ে ভিডিওটা নিয়ে বসেছিলাম। শুধু বাসন মাজা পড়ে আছে, শ্যাম্পু করবো আজকে, জানো তো, তেল মেখেছি তো ভালো লাগছে না, তেল মাথায় আমি বেশি দিন থাকতে পারি না। তো এখন 12টা 5 বাজে, ভিডিওর কাজ তো হয়েই গেছে, কটা বাসন আছে, বাসন কটা মেজে শ্যাম্পু করে একটু স্নান করব।
এদিকে আমার হাওয়া আসে দেখো, ও পর্দা উড়ে 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 চলে যাচ্ছে। একটা ভালো বই চালিয়েছি টিভিতে, মা আর আমি চেয়ারে বসে বসেই খাচ্ছি। যা জামা কাপড় সকাল থেকে ধোয়া কাচা হয়েছিল সবই শুকিয়ে গেছে। ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে একটু পাখা চালিয়ে গায়ে হালকা একটা কম্বল চাপা দিয়ে ঘুম দেব। অনেক সকালে ওঠা তো, আবার অনেক খাটাখাটনিও হয়েছে, শরীরটা অনেকটাই ক্লান্ত, চোখ মুখ পুরো বসে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।